আমি এক কথার মানুষ রাহুল, একবার কথা দিলে সে কথা রাখি। তুমি যেটা বলছো, তুমি যদি আমার কথা রাখো তাহলে আমি অলির সঙ্গে তোমার বিয়ে দেব। এটা কি বলছো তুমি ছোট মা? অলির সাথে তুমি ওর বিয়ে দেবে? হি ইজ আ ক্রিমিনাল। কিন্তু ও অলিকে ভীষণ ভালোবাসে সাত্তকী। ও অলির জন্য যে কোনো কিছু করতে পারে। একদম ঠিক। ওর ভালোবাসার জন্য না হয় ওকে একটা সুযোগ দিই আমরা। ছোট মা, তুমি ওর মতো একটা ছেলেকে সুযোগ দেওয়া তো দূরে থাক, ওকে ইমিডিয়েটলি এখান থেকে। এত কেন অস্থির হচ্ছ তোমরা? শান্ত হও, মাথা ঠান্ডা করো। ইম্পসিবল, এটা হতে পারে না। ছোট মা, তুমি ওকে চেনো না। হি ইজ ডেসপারেট, হি ক্যান ডু এনিথিং। ও যা ইচ্ছে তাই করতে পারে। চুপ করো তোমরা। কনক, ননিকে বলো আমার ঘরে টেবিলের উপর একটা ফাইল রাখা আছে, ওটা নিয়ে আসতে। যা। কি হলো, দাঁড়িয়ে আছো যে? মা, ও ভালো ছেলে নয়, ও মিথ্যে কথা বলছে। মা, ও অলিকে একটু ভালোবাসে না, ওর সঙ্গে অলির বিয়ে হতে পারে না। এসব কি হচ্ছে ইন্দু? আচ্ছা, তোমরা সবাই যদি এটা নিয়ে কথা বলো তাহলে তো মুশকিল না? ছোট মা কথা দিয়ে বসে আছে ওদের, অলির সাথে ওর বিয়ে দেবে, ওই রাস্কেলটার। মানে? কিন্তু অলির বিয়ে আমরা এত দূর এগিয়ে নিয়ে যাওয়ার পর আজকে তুমি এসব কি করছো কি? হ্যাঁ, কিন্তু তখন তো জানতাম না কেউ একজন অলিকে এতটা ভালোবাসতে পারে। ইন্দিরা, ওদের এখন চলে যেতে বলো। আমরা ঠান্ডা মাথায় বসে আলোচনা করে তারপর না হয়। না দাদা, যেটা হবে এক্ষুনি হবে। কনক, অনেকক্ষণ আগে আমি তোমাকে একটা কথা বলেছিলাম। মা, ভুল হচ্ছে, খুব বড় ভুল। ঠিক ভুলটা না হয় আমি ভাবি, তোমাকে যেটা বলেছিলাম তুমি সেটা করো, যাও। কেসটা কি? যা কথা বলার জন্য রাহুলের গালে 5 আঙুলের দাগ পড়ে যাওয়ার কথা, সেটা শুনেও মহিলা তো কুল কেন? সরি ছোট মা, কিন্তু আমি এটা মানতে পারছি না। আমি তোমার কথার কোনো জাস্টিফিকেশন আমি খুঁজে পাচ্ছি না ছোট মা। এটা কোনো কথার কথা নয় সাত্তকী, আমি সিদ্ধান্ত নিয়েছি। রাহুল প্রমাণ দেবে বলেছে যে ও কতটা ভালোবাসে অলিকে। যদি সত্যি প্রমাণ দিতে পারে তাহলে আমি নিজে দাঁড়িয়ে থেকে অলির সঙ্গে ওর বিয়ে দেব। দাদাভাই কেন যে রাহুলকে বেল দিতে গেল? ছোট মাই বা কেন ওদের ঘরে ঢুকে বসতে বললো? ভগবান, আমার আর ভালো লাগছে না। অলি, বৌমনি, বৌমনি, ও বৌমনি, নিচে কি হচ্ছে গো? কিছু জানতে পারলে? রাহুল কি বলছে গো? ওই সিটিটার ব্যাপারে বলে দিয়েছে না? অলি কাম ডাউন। তুমি এত ঘাবড়ে যাচ্ছ কেন? এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল, ওকে? হ্যাঁ, সব ঠিক আছে। কিন্তু তোমার ছোট মা যেটা বলেছেন সেটা শোনার পর তুমি কিভাবে রিঅ্যাক্ট করবে? আই রিয়েলি ডোন্ট নো। মানে তোমার আর রাহুলের বিয়েতে উনি মত দিয়েছেন। কি বলছো তুমি? অসম্ভব, এটা হতে পারে না, এটা অসম্ভব।
না, এটা হতে পারে না, এটা হতে পারে না। তো আমি নিজের কানে শুনেছি। কি করে হবে এটা? ছোট মা এরকম একটা ডিসিশন কি করে নিল? ওরা নিশ্চয় কোনো ভাবে ব্ল্যাকমেল করেছে। বলো না, বলো না, নিশ্চয় না। এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। অলি, হতে পারে না, এটা ছোট মা। অলি, অলি, অলি শোনো, আমি অত ডিটেলসে জানি না, আমি যতটুকু শুনেছি সেটাই তোমাকে বলছি। কিন্তু একবার ভেবে দেখো, রাহুলের সাথে যদি তোমার বিয়েটা ঠিক হয়ে যায়, তাহলে তো আর ব্ল্যাকমেল করার কোনো কোয়েশ্চেনই থাকবে না, তোমার সিটিটাকে নিয়ে আর বদারই করবে না, তাই না? ছোট মা রাহুলের সাথে আমার বিয়ে দিতে রাজি হয়ে গেল। ওয়াই? কি করে? কেন? অলি, অলি, এই তুমি তুমি শুনছো আমি কি বলছি? একবার ঠান্ডা মাথায় ভেবে দেখো। কিন্তু না, আমার পক্ষে আর রাহুলের মতো ছেলেকে মেনে নেওয়া সম্ভব নয়। অনেক টলারেট করেছি ওকে আমি, কিছুতেই আমি ওকে আর নিজের লাইফে মেনে নেব না। দরকার হলে আমি নিজেকে শেষ করে দেবো। একবার ঠান্ডা মাথায়। অলি, এই অলি, অলি, লুক এট মি, কি হয়েছে তোমার? আমাকে একটু একা থাকতে দেবে বৌমনি? আমার আর ভালো লাগছে না। ভালো লাগছে না? কি হয়েছে? অলি, তুমি জানো আমরা সবাই তোমার পাশে আছি। কি হয়েছে? আমি জানি তোমরা সবাই আমার পাশে আছো, কিন্তু আমি কিছুক্ষণের জন্য একটু একা থাকতে দাও প্লিজ। এই অলি, কি হয়েছে তুমি আমাকে বলো, আমার সাথে শেয়ার করো, একবার বলো কি হয়েছে। কিছুক্ষণের জন্য তো, শুধু কিছুক্ষণের জন্য আমাকে একা থাকতে দাও প্লিজ। আচ্ছা বেশ, ঠিক আছে, অ্যাজ ইউ উইশ, কিন্তু টেনশন করবে না, ওকে? এবার বোঝো ঠেলা, আমাকে আর আমার মাকে অনেক কষ্ট দিয়েছো ইন্দিরা চৌধুরী। এবার ওর মেয়ে এর সব হিসেব দেবে। ভালোবাসার পরীক্ষা তো দেখছি মহিলা খাতায় কলমে নেবেন। কেসটা কি? এ না, পেনটা না। আর এই কোর্ট পেপারটা নাও, এখানে আমি যা যা বলবো তাই তাই লিখে একটা সাইন করে দেবে। না, ব্যাপারটা কি হচ্ছে সেটা একটু ক্লিয়ারলি বললে ভালো হয়। কেন? তোমার ভাই তো বলেছে আমি যা বলবো তাই লিখবে, তাই করবে। এত প্রশ্ন কেন তাহলে? বলুন। এই দাঁড়া, একটা কোর্ট পেপারে কিছু লিখে দেওয়াটা কোনো ছেলে খেলা নয়। আপনি আগে বলুন কি লিখতে হবে, তারপর তুই লিখবি। না, তেমন কিছু না, আমি শুধু এটাই লেখাতে চাই যে বিয়ের পরে অলি এবং রাহুল দুজনের কারোরই এই চৌধুরী পরিবারের কোনো প্রপার্টির উপর অধিকার থাকবে না। আরে এতে আর লিখে দেওয়ার কি আছে? আপনাদের এই প্রপার্টি নিয়ে আমার এমনিতেও কোনো মাথা ব্যথা নেই। আমার কথা এখনো শেষ হয়নি রাহুল, আর একটু বাকি আছে। সেটা হলো বিয়ের পরে অলির কোনো রকম শারীরিক বা মানসিক ক্ষতি হলে তার দায় এবং দায়িত্ব দুটোই তোমার।
তুমি শুধুমাত্র অলিকে ভালোবেসেই ওকে বিয়ে করতে চাইছো।